রিয়েলমি তাদের নাম্বার সিরিজের ফোন অবশ্যই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করলো। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি 14 5G ফোনটা নিয়ে। ফোনটা কেমন হলো, দামি বা কত, কী কী অফার করছে বাজার অনুযায়ী, ঠিকঠাক আছে, আর অফিসিয়ালভাবে বাংলাদেশের দামি বা কত। ফার্স্টে তো কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে ফোনটির ডিজাইন সকলের কাছে ভালো লেগে যাবে এবং রিয়েলমির ডিজাইন এই ধরনের দেখা যায় না, তাই রিয়েলমির ফোনে এই ধরনের ডিজাইন নতুনত্বই বলা যায়। ফোনটির পিছনের ব্যাক শেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা অবশ্যই গ্লাস হলে আরও ভালো লাগতো। এটা অবশ্যই গ্লাস হওয়া উচিত ছিল, এখানে কমতি একটু থেকে যায়। এখন সাথে ফোনটির ডিসপ্লে সেকশনে, ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস 2000 নিট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর সব মিলিয়ে অফিসিয়ালভাবে ফোনটার ডিসপ্লে সেকশনকে ভালোই বলা যায়। ফোনটির ডিসপ্লের বেজেল মোটামুটি ন্যারো, সিমেট্রিক্যাল না, বেজেল কিছুটা আছে, তবে ডিসপ্লেটাই সোশ্যাল মিডিয়া ইউজ এবং ভিডিও ওয়াচিংয়ের ক্ষেত্রে অনেক সুন্দর লেগে যাবে এবং সকলের কাছে এই ডিসপ্লেটা ভালো লাগার মতো। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা মূলত একটা 4nm চিপসেট। এবং এই চিপসেটটা যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে কম্পেয়ার করতে পারেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। সেখানে গেমিংয়ে এই প্রসেসরটা মোটামুটি ভালোই পারফরমেন্স দেয় এবং যেহেতু অফিসিয়াল ফোন সেহেতু আমরা আনঅফিসিয়ালের সাথে কম্পেয়ার নাই করি। এই ফোনটিতে পাবজি সর্বোচ্চ 90 FPS প্লে করা যায় এবং ফ্রি ফায়ারও হাইয়েস্ট সেটিংয়ে স্মুথ গেম প্লে করা যায়, কোনো ল্যাগ ফ্রেম ড্রপে দেখা পাওয়া যায়নি। এবং ফোনটা অফিসিয়ালভাবে গেমিংয়ে, মাল্টিটাস্কিংয়ে এবং সকল পারফরমেন্স সেন্ট্রিক দিক দিয়ে এই বাজেটে সবার উপরেই থাকবে, কারণ অফিসিয়ালভাবে আমরা এর থেকে বেটার ডিল পাই না কখনোই এই বাজেটে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ফোনটিতে থাকা উচিত ছিল একটা আলট্রা ওয়াইড অথবা টেলিফোটো জুম লেন্স, যেটা এই ফোনটিতে নেই। তবে ফোনটি ছবির কোয়ালিটি একদম খারাপ বলা যায় না, ডিটেল, হাইলাইট, লো লাইট ব্যালেন্স করা ট্রাই করে এবং ফোনটার ছবি ভিভিড করে প্রেজেন্ট করে। ন্যাচারাল টোন থাকলে ভালো হতো, তবে ভিভিড ছবি মোটামুটি সকলের কাছে দেখতে ভালো লাগে এবং সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যায়। ফোনটিতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS। ফোনটিতে ব্যাটারি হিসেবে 6000 mAh এবং 45 ওয়াটের চার্জার। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্টেবল অ্যান্ড্রয়েড 15 এবং এই ফোনটিতে মোটামুটি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। এই ফোনটা মূলত রিয়েলমি তাদের টার্গেট করে রিলিজ করেছে যারা মূলত ক্যামেরাতে বেশি একটা চিন্তা করে না কিন্তু গেমিংয়ে বেশি ফোকাস করে তাদের জন্য। এই ছিল পুরো ভিডিও। ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।